নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব ভিডিও এবং ফেসবুক পোস্টে একটি খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আর সেই খবরটি হল, কৃষক বন্ধু প্রকল্প কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে? এই খবর শুনে অনেক কৃষক পরিবার চিন্তায় পড়েছেন। কারণ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি এই প্রকল্প আর চালু থাকবে না? কৃষক বন্ধুর টাকা কি বন্ধ হয়ে যাবে, নাকি এটি শুধুই একটি গুজব? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক, কৃষক বন্ধু প্রকল্প আসলে কি। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকরা বছরে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য পান। পাশাপাশি কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তার সুবিধাও রয়েছে। ফলে এই প্রকল্প কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি অনেকেই দাবি করছেন যে কৃষক বন্ধু প্রকল্প নাকি বন্ধ হতে চলেছে। এই ধরনের খবর দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। কোনো সরকারি প্রকল্প বন্ধ করার ক্ষেত্রে সরকার সাধারণত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয় এবং সরকারি ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য জানানো হয়। এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে কোনো সরকারি ঘোষণা সামনে আসেনি। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে অনেক সময় প্রকল্পের নিয়মে পরিবর্তন আসতে পারে। নতুন আবেদন প্রক্রিয়া চালু হতে পারে, যোগ্যতার মানদণ্ড বদলাতে পারে, কিংবা তথ্য যাচাইয়ের কাজ আরও কঠোর হতে পারে। এই ধরনের পরিবর্তনকে অনেকেই ভুলভাবে প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে বলে প্রচার করেন। বন্ধুরা, সরকার বিভিন্ন সময়ে প্রকল্পগুলির তথ্য যাচাই করে থাকে। কারণ প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সেই কারণে যদি কোনো ভুয়ো আবেদনকারী বা অযোগ্য ব্যক্তি তালিকায় থেকে থাকেন, তাহলে তাদের নাম বাদ পড়তে পারে। কিন্তু তার মানে এই নয় যে পুরো প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে যারা কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন, তাদের অনেকেই জানতে চাইছেন ভবিষ্যতেও কি টাকা পাওয়া যাবে। এই বিষয়ে বলা যায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রকল্প চালু থাকলে যোগ্য সুবিধাভোগীরা আগের মতোই সুবিধা পেতে থাকবেন। তবে নিজের সমস্ত নথি এবং তথ্য আপডেট রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে জমির নথি, আধার রিডাক্টেড, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর সঠিকভাবে সংযুক্ত আছে কিনা তা অবশ্যই যাচাই করে নিন। কারণ অনেক সময় তথ্যের গরমিল থাকলে টাকা পেতে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, তাঁদেরও সরকারি নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। কোনো দালাল বা ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পা দেবেন না। শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। বন্ধুরা, বর্তমানে ইন্টারনেটের যুগে গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিছু মানুষ বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেন। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাই কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে যাচাই করে নেবেন। যদি ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো বড় আপডেট আসে, নতুন নিয়ম চালু হয়, অথবা সরকার কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করে, তাহলে সেই তথ্য আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবশেষে আবারও বলছি, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে সরকারি ঘোষণা আছে কিনা তা অবশ্যই যাচাই করুন। শুধুমাত্র গুজবের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট নিয়ে।